আজ সকালটা আমাদের খুব ভোরে হয়েছে। রিশু খুব তাড়াতাড়ি উঠে পড়ায় আমি আর রিশু বেশ খানিকটা সময় ঘরের মধ্যেই কাটালাম। তারপর সকাল হতে বাইরে কিছুটা সময় কাটিয়ে যে যার নিজের কাজে লেগে পড়লাম। সকালটাতে একটু সবার সাথে টাইম কাটাতে পারলে সত্যি এই দিনটা ভীষণ সুন্দর যায়, তাই না? হাই এভরিওয়ান, আমি সাথী, মম অফ টু। ওয়েলকাম ব্যাক টু সাথীস ডে লাইফ অ্যান্ড রেসিপি। চলো দিনটা শুরু করি। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন ৫টা বাজে। আর রিশু ঘুম থেকে উঠেছে ওই ৪:১৫ কালকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, যে কারণে আজকে না খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই আমাকে তুলেছে, উঠে দেখি পটি হয়ে গিয়েছে। ওকে তো ফ্রেশ ট্রেশ করিয়ে পটি ক্লিন করিয়ে নতুন জামা পরালাম। আর তারপর এখানে কি করব, এখন তো বাইরে অন্ধকার, তাই আমি আর মেয়ে এখানে একটু মজা করছি। জানো তো, রিশু হয়েছিল ডিসেম্বরের ১১ তারিখে, আর এই ১১ই জুন রিশুর ৬ মাস কমপ্লিট হয়ে যাবে। এরপর আস্তে আস্তে সলিড শুরু হবে আমাদের আর কি। ফ্যামিলিতে রয়েছে ৭ মাস, মেয়ে ৭ মাস বয়স মানে ৬ মাস কমপ্লিট হয়ে সাথে পড়লেই একটা ভালো দিন দেখে মুখে প্রসাদ হয়। তো ওই মুখে প্রসাদটা ভালো কুলোপুরোহিত যে ডেটটা দেবেন সেই ডেটে ওকে মানে খাইয়ে তারপর আমি মুখে ভাত মানে খাওয়ানো শুরু করব, সলিড স্টার্ট করব। তো সেই জন্য একটু আধটু এখন পড়াশুনো করলে নিজেরই কাজে লাগে, তো মেয়ে একটু আমাকে পড়তে দেবে না। আর এত তাড়াতাড়ি উঠে পড়েছে, কি করব বলো। তারপর সকাল হতে বাইরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে ওয়েদারটা এত সুন্দর, এই সকালে সূর্য ওঠার সময়টা। এখন তো ভীষণ গরম, পুনেতে এবছর ভীষণ গরম পড়েছে, কিন্তু তাও এই সকালটাতে এত সুন্দর ওয়েদারটা থাকে। আমার পুরো এলাকাটা মানে আমি তো কোয়ার্টারে থাকি, আমার পুরো এরিয়াটাই হচ্ছে ভীষণ গাছ রয়েছে, যে কারণে সকালটা এত দারুণ, এত শান্তি লাগে। সকালটাতে উঠলে সারা দিনটা ভালো যায়। কিন্তু তোমরা যারা আমার সাথে কানেক্ট রয়েছে তারা তো জানো রিশু খুব রাত্রি জাগে, আর আমি খুব একটা বেশি সকালে তাই জন্য উঠতে পারি না, কারণ পুরো রাত্রি জাগিয়ে দেয়। মানে এমনও দিন হয়েছে যে রাত্রি ১২টা থেকে সকাল ৮টা অবধি জাগিয়ে দিয়েছে। তারপর হাজব্যান্ড অফিস, বেটু ঘরে আছে, স্কুল ছুটি রয়েছে, মানে খুব অগোছালোভাবেই কাটে। তো যে দিনগুলো এরকম রাত্রে শুতে পায়, সকালটা খুব সুন্দরভাবে তো মানে শুরু হয়, সে দিনগুলো ভীষণ সুন্দর লাগে। এখানে হাজব্যান্ড, বেটু আর রিশুকে নিয়ে এখানে এরা বসে রয়েছে এই জায়গাটাতে। আর চলো, আমার আর এখানে বেশি সময় বসে থাকলে হবে না, কারণ হাজব্যান্ড তো ৮টা ১৫ ডিউটি চলে যায়, ওর তো ৮ ঘন্টা ডিউটি, সেই সন্ধ্যে ৫:45টার সময় আসবে। তো আমি যদি এখানে বেশি সময় বসে থাকি তাহলে আমার বাকি কাজগুলো সব লেট হয়ে যাবে। আর যেহেতু মেয়ে এই মুহূর্তে কী করছে জানো তো, ও না সব চিনতে শিখে গিয়েছে। ও কিছুতেই মানে একা থাকবে না, যে ওকে আমি শুইয়ে কাজ করবো সেরকমটা আর হয় না। তো ওকে হাজব্যান্ড ধরে রেখেছে, তো এই সময় আমি ফটাফট কাজগুলো করতে পারবো, আর নইলে আর হবে না। সবাই গুড মর্নিং বলো। রিশু, রিশু গুড মর্নিং বলো। রিশু গুড মর্নিং বলো। গুড মর্নিং। রিশু আগেই গুড মর্নিং বলে নিয়েছে, তাই না? হ্যাঁ। চলো, আমার অনেক কাজ রয়েছে, এদের সাথে এখানে বসে থাকলে আমার হবে না। চলো, কী কাজ রয়েছে সেগুলো ফটাফট করে নিই। তোমরা কি থাকবে আমার সাথে? প্রচুর কাজ। সকালটাতে আমার কতগুলো কাজ থাকে তোমাদের সাথে শেয়ার করে। আমার না ভীষণ টাইমের ওপর নির্ভর করতে হয়। যেরকম হাজব্যান্ড ৮টা ১৫তেই চলে যাবে, ৮টা ২০ বাজলেও লেট হয়ে যায়। সেদিকে আন্টি ৮:45তেই চলে আসবে ঝাড়ু পোছা লাগাতে। তো সেই কারণে আমাকে না সকাল সকাল খুব তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়। এই দেখো, আমি এই মেথি, জিরা আর জোয়ান ভিজিয়ে রাখি। এটাতে গ্যাস তৈরি হয় না, তার সাথে এটা যদি ফুটিয়ে খাই না ব্রেস্ট মিল্ক বাড়ে। যেহেতু মেয়েকে আমি 6 মান্থস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে রেখেছি, সেই কারণে এটা না আমি একদিন ছাড়া একদিন মোটামুটি খাই। তো আমার না খুব মানে সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক হয়, তো এটা আমার ভীষণ কাজে লাগে। আর তাছাড়া এটা না গ্যাস ফর্ম হয় না, তারপর মানে কনস্টিপেশনের সমস্যা হয় না বেশ অনেকখানি। আর দেখো, থানকুনি পাতা তুলে রেখেছে হাজব্যান্ড। এই দিকের নলটা দেখছো, এই নলটাতে হচ্ছে জল আসে, যে জলটা সকালবেলাতেই আসে। গতকালের যেটুকু দুধ ছিল সেটাকে আমি ফুটিয়ে নিলাম। আর তারপরে এই যে দুধটা রয়েছে, হাজব্যান্ড একদিন দুধ নিয়ে আসে মানে খাটাল থেকে, দুদিন আমার হয়ে যায়। আমি এখানে ইডলি ব্যাটার রেডি করা রয়েছে, আমি এটা সপ্তাহে একদিন বানিয়ে নিই, তার সাথে ডিম সেদ্ধ করব। তার আগে এই যে জিরা জোয়ান মেথির জলটা, এটা হাজব্যান্ডকেও দিয়ে আসবো অল্প। ও কোনো দিন খায়, সব দিন খায় না। এই সকালটাতে উঠেছে, ওর টাইম রয়েছে, তাই ওকে দিয়ে আসছি। ও আসলে চা খেতে চায় না, তো আর সকাল ঘুম থেকে উঠেছে, তো কিছু একটা দিলে ভালো লাগে, সেই কারণে ওকে দিয়ে আসলাম, আর আমি বাকিটা খাবো। তো তার সাথে সাথে আমি বাকি কাজগুলো করে নেব। আজকাল কি হয়েছে, যেহেতু বেশ কিছুটা সময় প্রেগনেন্সি আর ডেলিভারিতে কেটেছে, সেই কারণে ছেলেকে খুব একটা বেশি সময় না দেওয়ায় ছেলে এখন ভীষণ ছটপটে হয়ে গিয়েছে। তার সাথে যেহেতু গরমের ছুটি পড়েছে, মানে ও না আর কি কাজ করবে খুঁজে পাচ্ছে না, প্রচুর অ্যাক্টিভ। তো সেই কারণে যত মুশকিল হয়ে গিয়েছে। এরপর ওর সাথে সময় কাটাতে আমাদের আবার এত বেশি মানে
মানে হচ্ছে না। আমি তো সারাদিন মেয়ে রয়েছে, বাড়ির সব কাজ রয়েছে, আর হাজব্যান্ড সকাল 8টা 15 বেরিয়ে যায়, সেই 6:45 আসে সন্ধ্যেতে। ভাবো ওর কাছে তো কোনো টাইমই নেই। আর ছেলে পুরো দিন বাড়িতে, যতদিন না স্কুল খুলছে ছেলে মানে ভীষণ বোর হচ্ছে, আর ও তত বেশি মানে খিটখিটে হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ মানে কী করবে আর খুঁজে পাচ্ছে না, আর যা তা করে বেড়াচ্ছে। আর এদিকে মেয়ে দেখো কি সুন্দর এখন এনজয় করছে, ওপরে প্রচুর গাছ রয়েছে না, ও এদিক সেদিক তাকিয়ে দেখছে আর কি। এদের সাথে আমার একটু টাইম কাটাতে খুব ইচ্ছে করছে, কিন্তু এদের সাথে আমার টাইম কাটানোর একটুও সময় নেই, কারণ আমি যদি এই 1 ঘন্টা সময়টা হাতে কাজে না লাগাই তাহলে কিন্তু আমি পরে লেট হয়ে যাব, আর কোনো কিছু বাগাতে পারবো না, ইভেন আমরা খেতেও পাবো না, কারণ ছেলে মেয়ে দুজন থাকবে, আমি আর ওদেরকে ছেড়ে কোনো কাজ করতে যেতে পারবো না। প্রচণ্ড মেয়ে কান্না করে, আর ছেলে তো এটা সেটা যা ইচ্ছা করবে, তো সেই কারণে আর কি। তো ছেলে এখন বলছে এখানে ব্যাট বল খেলবো, তো ওকে বলা হচ্ছে ঠিক আছে এমনভাবে খেলো যাতে মেয়ের গায়ে না লেগে যায়, কিন্তু ও না, বললাম না প্রচুর ছটপটে হয়ে গিয়েছে, একবার ব্যাটটাই এসে ফেলে দিয়েছিল, ওটাই হাজব্যান্ড বলছে যে ব্যাটটা এনে আর এই মানে একদম মানে হাজব্যান্ডের গায়ের ওপর ফেলে দিয়েছিল, আর একটু হলে মেয়ের পুরো লেগে যেত, নেহাতে হাজব্যান্ডের পায়ে লেগেছে। তো ওটাই আর কি, ও এখন একটু মানে কম মানে একা হয়ে গিয়েছে, ওর কাজ কিছু নেই, সব কিছু স্কুল টুল বন্ধ রয়েছে, তো ও না খুব একটা কী করবে আর কি খুঁজে পাচ্ছে না, আর সেই আর আমরাও সময় দিতে পারছি না, খুব একটা সময় দিতে পারছি না, দিচ্ছি বাট ওর মনের মতো সেটা হচ্ছে না আর কি। এরকম একটা সিচুয়েশন, আমরাও ওয়েট করছি কবে স্কুল খোলে। এই সিচুয়েশনটা মানে ভীষণ প্যাথেটিক, আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে গিয়েছে, জানো তো আমার এলাকাতে হেল্পিং হ্যান্ড পাওয়াটা ভীষণ মুশকিল, যে আমি ছেলে মেয়েকে নিয়ে থাকবো, রান্নার কাউকে রাখবো, কিন্তু রান্নার কাউকে রাখার অপশন নেই, কারণ এখানে সবাই মারাঠি স্টাইলে রান্না করে। সকাল ভোরে এসে ওই জোয়ারের রুটি বা বাজরার রুটি অথবা আটার রুটি করে দেবে, চাপাতি করে দেবে, আর তার সাথে ডাল সেদ্ধ করে ছকে দেবে, আর তার সাথে ভাত প্রেশার কুকারে সেদ্ধ করে দেবে, ব্যাস। আর কিচ্ছু করবে না। প্রতিদিন ওই একই রান্না করে করে মানে মানে প্রতিদিন ওই একই রান্না, কোনো এক্সট্রা করবে না, বাঙালি রান্না বলে দিলেও করবে না, এরকম একটা ব্যাপার। আর তাছাড়া যদি হোম ডেলিভারি একজনের কাছে নিতাম, প্রেগনেন্সিটাতে নিয়েছিলাম, কিন্তু এখন তিনি বন্ধ রেখেছেন, তো সেটাও পাচ্ছি না। আর এখানে কাউকে মেয়েকে সামলানোর জন্য রাখবে এমন কেউ নেই এখানে, মানে ওইভাবে পাওয়া যায় না আর কি। যেরকম যারা বিদেশে রয়েছেন তাদের নিজেরাই সব কাজ করে, কিন্তু ওদের তো খুব অ্যাডভান্স না সব কিছু, ওদের কাছে অনেক যন্ত্র থাকে, সেখানেই আমাদের কাছে সেই যন্ত্রগুলো থাকে না। একটা আন্টি রেখেছি, আন্টিটা খুব ভালো, মোটামুটি প্রতিদিন আসে ঝাড়ু পোছা আর বাসন ধুতে, কিন্তু সেভাবে খুব একটা ভালো ধোয়ে না, কিন্তু তাও আর কি এই সিচুয়েশানটায় এখন রাখতে মানে উনিই আমার ভরসা আর কি বলা যেতে পারে। আর এখানে সকালবেলাতে আমি একসাথে সকাল আর দুপুরে রান্না করছি। ছেলের পছন্দের ইডলি আর সাম্বার বানালাম, তার সাথে সাথে সকালবেলায় আগের দিনের পরোটা ছিল, সেই পরোটা একটু গরম করে নিলাম, আর এর সাথে ছোলা, আমন্ড বাদাম আর ওয়ালনাট ভেজানো ছিল সেইগুলো, তার সাথে ডিম সেদ্ধ। ছেনা আমি এখন প্রতিদিন করি যবে থেকে আমার সি-সেকশন ডেলিভারি হয়েছে, তো সেটাই আর কি, এটা করতেও সুবিধা, আমি ফটাফট এগুলো অভ্যস্ত হয়ে গেছি, ঝটপট করে হাজব্যান্ডকে প্রথমে প্যাক করে দিলাম, আর আমরা একটু পরে খাবো। কিছুদিন আগে আমার ছেলে একটি বড় কাণ্ড করেছে, সেটি হচ্ছে একটি কুকুরকে মারতে গিয়েছিল, সেই কুকুরটা হেসে না ওকে ঠুকে দিয়েছে, কামড়ে দেয়নি, ঠুকে দিয়েছে। এরপর সেই কারণে আমরা ওকে ভ্যাকসিন দিয়েছিলাম, তো আজকে ওর একটা ভ্যাকসিন রয়েছে, যে কারণে ও হাজব্যান্ড আসবে একবার 11টার সময় ওকে ভ্যাকসিন দিতে, তো তখন ও ইডলি আর ডালটা নিয়ে চলে যাবে প্যাক করে, তো সেই কারণে এখন তাড়াহুড়োর মধ্যে আমাকে ডালটা ছকতে হলো না, আর টাইমে কুলালো না আর কি। এই জন্য মানে ফটাফট ও টিফিনটা প্যাক করে ও চলে গেল, 11টার সময় এসে লাঞ্চটা নিয়ে যাবে, আর তার সাথে বেটুরা আর কি ভ্যাকসিনটা দিয়ে আসবে। আমাদের এই সোসাইটিতে বেশ অনেকখানি কুকুর আর বেড়াল রয়েছে, তো সেগুলোই আর কি অনেকের পোষ্য, বাট আমাদের অতটা বেশি টাচ নয়। তো ছেলে না একজন মানে চেনা জানা আর কি, যার কুকুর, সে মারতে গিয়েছে, ও আর কি মানে আদর করতে গিয়েছে, ও আর কি মেরে আদর করতে গিয়েছে, আর কুকুরটা ওর গায়ে উঠে যাবে না, তো আমাদের তো ভীষণ ভয়, কারণ কুকুর তো যতই না হোক, তো সেই আর কি, সেই কারণে ওকে ভ্যাকসিনটা দিয়ে দিলাম। আর এখন ওকে লিখতে বলেছি, ও কিন্তু একদমই লিখছে না, শুধু বদমাশি করছে। দেখো ওকে আমি বললাম তোমার যা ইচ্ছে তাই করো, ও এটা করছে, কি বলবো বলো, বক্স ABCD লিখছে। ওদিকে হাজব্যান্ডই সকালবেলাতে পুজো দিয়ে চলে গিয়েছে। 8টার সময় যখন হাজব্যান্ডের মানে টিফিনটা প্যাক করছিলাম, তখন রিশু মাত্র 15 মিনিটের জন্য ঘুমিয়ে গিয়েছিল, ব্যাস। তারপর আর রিশু ঘুমোতে চাইছে না, ওর ঘুমোলেই ভাবছিলাম ডালটা ছকবো, আর তার সাথে সাথে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। এদিকে তো আন্টির আসার সময় হয়ে গেল, বাট ও আর ঘুমোবে না। যখন দেখলাম ও ঘুমোবে না, তখন ভাবলাম না আমরা ব্রেকফাস্টটা করি, কারণ খিদে লেগে গিয়েছে।
সকালবেলা সেই মেথি ভেজা জল খেয়েছিলাম। তার সাথে ওই যে ছোলা বাদাম ভিজা ছিল সেগুলো খেয়েছিলাম আর কলা পাকা খেয়েছিলাম। তারপরেও এখন ঘড়িতে বাজে 10টার মতো আমার না খিদে লেগে গিয়েছে। বেটু বলল যে চা খাবো, তো একসাথে একটু গুড় দিয়ে চা বানিয়ে নিলাম দুজনের জন্য। এরপর ব্রেকফাস্ট করে নেব আমরা। ছেলেকে সকালে 1 গ্লাস দুধ খেতে দিয়েছিলাম। তারপর এখন ব্রেকফাস্টটা করে নেব ওর সাথেই। আর এদিকে না আমি চেষ্টা করছি কী করে ডালটা ছকতে পারি। কারণ মেয়ে কিছুতেই শুচ্ছে না। এরপর কখন শোবে জানি না। হাসব্যান্ড 11টায় চলে আসবে। যদি না হয় তখন আরও মুশকিল। তো কি করব আমি বুঝতে পারছি না। দেখো একে দেখে কি মনে হচ্ছে তোমার যে ঘুমোবে? জানি না কি করে করব। আর এদিকে আন্টি চলে এসেছে, তার আগে বাসনপত্র সব তোলাতুলি করলাম। সব জিনিসপত্র যা ফ্লোরে ছিল সব উঠিয়ে দিয়েছি। তারপর এখানে মেয়েকে ওকে গান চালিয়ে দিয়েছি আর আমি আর ছেলে খাচ্ছি পরোটা আর চা। আমার এই চা দিয়ে রুটি পরোটা খেতে এত ভালো লাগে। তারপর কোনো ক্রমে ডালটা ছকেছি। হাসব্যান্ড আসার পর কিছুতেই ও করতে দেয়নি আর ও ঘুমোচ্ছিল না। তারপর ইডলি আর ডাল ওকে প্যাক করে দিলাম আর আমি আর ছেলে খেলাম লাঞ্চে। চলো টাটা।